কি হলো? সবাই আজ এত চুপচাপ কেন? চুপ না থেকে আর কি উপায় আছে বলুন মহারাজ? আরে কি হয়েছে সেটা বলবে তো। বললেই তো ঝগড়া। দেখছেন মহারাজ, গোপাল কেমন প্যাঁচ দিয়ে দিয়ে কথা বলছে। তাই তো দেখছি। গোপাল, খুলে বলো বলো, কি বলতে চাইছো? আসলে মহারাজ, আমরা সবাই একটা অনুরোধ অনেকদিন আগেই করেছি, কিন্তু কিন্তু কি? কিন্তু মন্ত্রী মশাইয়ের বিরোধের কথা শুনে আপনি আমাদের অনুরোধ রাখেননি। কোথায় ঘি, পান্তা ভাতে ঘি। হ্যাঁ, আমাকে জড়িয়ে দিল। আরে কি হয়েছে বলো, অত ভনিতা করো না। আমাদের বেতন বাড়াতে হবে মহারাজ। বাজারে জিনিসপত্রের যা আগুন দাম হয়েছে, তাই এই বেতনে আমাদের পোষাচ্ছে না। বুঝতে পারছি, কিন্তু সবাইকে এখন বেতন বাড়ালে মহারাজের রাজকোষে টান পড়বে, তাই না মহারাজ? হ্যাঁ, তা তো বটেই। আমার মতন একজন সৎ, নিষ্ঠাবান, উপদেষ্টাদায়ক মন্ত্রী থাকতে আমি এসব হতে দিতে পারবো না। মহারাজ, বিগত 3 বছর ধরে একই বেতনে কাজ করছি। নুন আনতে তো পান্তা ফুরিয়ে যাচ্ছে মহারাজ। বাড়িতে গিন্নিকে কোনো হাত খরচ দিতে পারি না বলে কত কথা শুনতে হয় জানেন মহারাজ। রাজসভায় ভাষণ না দিয়ে বাড়িতে গিন্নিকে শাসন করো। আমি আজকাল আমার গিন্নিকে যা শাসন করি না, আমার ওপরে ও টু শব্দটাও করতে পারে না। তাহলে কি দাঁড়ালো? তোমাদের বেতন এখন বাড়ানো হচ্ছে না। আবার ঘুরে ফিরে আমরা সেই এক জায়গায় পৌঁছে গেলাম। মন্ত্রী মশাই মহারাজকে বললেন, আর মহারাজ আমাদের প্রস্তাব নাকচ করে দিলেন। না, এভাবে হবে না। অন্য রাস্তা ভাবতে হবে, অন্যভাবে চিন্তা করতে হবে। ঠিক বলেছ গোপাল, মন্ত্রী মশাইকে এমন ভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হবে যাতে উনি নিজেই বেতন বাড়ানোর প্রস্তাবটা মহারাজের সামনে পেশ করেন। হ্যাঁ, সুযোগ তো আসবেই। দেখি কি করা যায়। সারাদিন তোদের খেলাধুলো চলছে। আরে পড়াশোনা ভুলে গেছিস নাকি? হ্যাঁ, বেশি পড়াশোনা করে কি হবে দাদু? বুদ্ধিমান হবি, পরে ভালো চাকরি করবি, ব্যবসা করবি, আনন্দে খুশিতে দিন কাটাবি। এখন তো আমরা আনন্দেই আছি দাদু। চুপ! শোন, আমরা একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বলো দাদু? তোরা ফাঁকতালে মন্ত্রী মশাইয়ের উপরে নজর রাখবি। উনি ওনার গিন্নির উপর কিভাবে শাসন করেন সেটা এসে আমাকে জানাবি। আচ্ছা দাদু। এই শোনো না, কান খোলা আছে? চট করে বলে ফেলো, ঝট করে শুনে ফেলি। একটা তোমার কাছে আবদার করছি, আবদার? রাগ করো না জানো। হ্যাঁ, তা কি আবদার শুনি? আমাকে 5টা মোহর দেবে গো। 5 মোহর? সামান্য 5 মোহরই তো, দাও না গো। একটা জিনিস না আমার পছন্দ হয়েছে, কিনবো। আমার কাছে এখন 5 মোহর নেই, ট্যাগ খালি। একদম বাজে কথা বলবে না তো। আমি মোহর চাইলেই তোমার ট্যাগ খালি হয়ে যায় না। এই বিরক্ত করো না তো। তুমি জানো 5 মোহর রোজগার করার জন্য আমাকে কত খাটতে হয়, কত পরিশ্রম করতে হয়? কি পরিশ্রম করো শুনি? রোদ ঝড় জল পেরিয়ে রাজসভায় চাকরি করতে যাই গিন্নি। সে তো যেতেই হবে। তাহলে তুমি বলো, আমাকে কত পরিশ্রম করতে হয়, কত মাথা খাটাতে হয়। মাথা ঘামাতে ঘামাতে আমার মাথার সব চুল যে উঠে গেল। এ উঠে যাক, তুমি আমাকে এত কথা না বলে 5টা মোহর দেবে কিনা বলো সেটা। তুমি কি এমন পরিশ্রম করো যে তোমাকে 5 মোহর দেব? বেশ, দিতে হবে না। এবার আমার পরিশ্রমের মূল্য আমি বুঝে নেব। এই শোনো না, শোনো না, আজকে বেলার দিকে বাজারে গেছিলাম। আমার না একটা জামদানি শাড়ি খুব খুব পছন্দ হয়েছে। আমাকে ওটা কিনে দাও না গো। মাসের শেষে আমার আমদানি তো আর বাড়েনি যে তোমাকে জামদানি কিনে দেব। যেগুলো আছে সেগুলো পড়ো। এরকম করে বলছো কেন? আর কি রকম করে বলবো? সব সময় তোমার বায়না আমার সয় না। ফের যদি বায়না করতে দেখেছি তো তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো। এই, তুমি আমাকে কি কথা বললে? তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? হ্যাঁ, করছি, করতে বাধ্য হচ্ছি। অর্থ তো আর গাছে ফলে না, অনেক কষ্ট করে রোজগার করতে হয়। আহ, কি সুন্দর গন্ধ। গন্ধেই প্রাণটা ভরে গেল গিন্নি। আজকে রাতে কষা মাংস আর রুটি,
প্রাণ পেট সব ভরবে। হ্যাঁ, খাবার আগে পরিশ্রমের মূল্য দিতে হবে, না হলে আমার বানানো খাবার স্পর্শ করবে না। পরিশ্রমের মূল্য সেটা আবার কি গিন্নি? এই 2 মোহর দিতে হবে। মানে এই যে হাত পুড়িয়ে রান্না করলাম সেটার মূল্য। আগুনের সামনে বসে বসে রুটি মাংস বানাতে বুঝি কষ্ট হয় না? কিছুই তো বুঝতে পারছি না। তুমি নিজেই তো সন্ধেবেলা আমাকে কত কথা বললে। এখন আমি যা যা পরিশ্রম করব, পরিশ্রমের মূল্য তোমার কাছ থেকে কড়াই গন্ডায় বুঝে নেব। বাপরে বাপ, তাহলে এখন এই রুটি মাংস খাওয়ার জন্য 2 মোহর দিতে হবে? হ্যাঁ, নইলে নিজে রান্না করে খাবে। উফ, কি জ্বালা। এই নাও 2 মোহর, এবার খাই। স্বচ্ছন্দে। এই না 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 না, মশারির ভেতর ঢোকা যাবে না। আগে 1 মোহর দাও। আমি মশারি টাঙিয়েছি, বিছানা গুছিয়েছি, পরিশ্রমের মূল্য দাও। কি মুশকিল রে বাবা। মুশকিল কোথায়? যা ন্যায্য তাই চেয়েছি। বাড়তি কথা না বলে 1 মোহর দাও, না হলে খাটের নিচে শুয়ে পড়ো। উফ, এই নাও ধরো। খুশি? খুব খুশি, খুব। ফতুয়াটা কোথায় গেল? ফতুয়া। আরে ও গিন্নি, এই না তোমার ফতুয়া। আমি কেচে মার দিয়ে শুকিয়ে রেখেছি। এটা পরে রাজসভায় যাও। ও, এই তো চাই। আমারও চাই। তোমার আবার কি চাই? 2 মোহর, পরিশ্রমের মূল্য দিলে দাও, না হলে খালি গায়ে রাজসভায় যাও। হ্যাঁ, উফ, কি জ্বালা। জ্বালা কিসের? আমি তো আমার পরিশ্রমের মূল্য চাইছি। হ্যাঁ, এই নাও ধরো। এরকম খুচখাচ নাচে একবারে বলো তো কত মোহর লাগবে? তুমি তো আমার কাছের লোক, তাই প্রত্যেকদিন 3 মোহর করে দিও। হ্যাঁ প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। আমার হাত খরচ গো। উফ, কি জ্বালা। ওই দেখ, দাদু কিরকম শুকনো আমসত্ত্বের মতো মুখ করে আসছে। কি হলো দাদু? দিদার সাথে ঝগড়া হয়েছে নাকি? না না, ঝগড়া না, অনেক জ্বালা। তোদের আর কি বলবো। যাই হোক, ওই মন্ত্রী মশাইয়ের খোঁজ নিয়েছিলি? হ্যাঁ দাদু, গতকাল সন্ধ্যাবেলা মন্ত্রী মশাইয়ের শাসন দেখে এলাম, ভাষণ শুনে এলাম। কিরকম? গতকাল সন্ধ্যাবেলা আমার না একটা জামদানি শাড়ি খুব খুব পছন্দ হয়েছে। মাসের শেষে আমার আমদানি তো আর বাড়েনি যে তোমাকে জামদানি কিনে দেব। সব সময় তোমার বায়না আমার সয় না। ফের যদি বায়না করতে দেখেছি তো তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো। আচ্ছা, এই ব্যাপার। এই তো এবার আমার জ্বালা মিটবে, চিন্তা কমবে। কিসের জ্বালা? কিসের চিন্তা দাদু? সেসব জেনে কাজ নেই তোদের ভোলার দোকানের মিষ্টি খাইয়ে দেবো। হ্যাঁ, এখন রাজসভায় যাব, তারপর দুপুর বেলা কেমন আছেন মা ঠাকুরুন? কেমন শব্দ থেকে মা বাদ দিয়ে জিজ্ঞেস করো। মো বাদ দেব মানে? জিজ্ঞেস করো কেন আছি। কি হয়েছে আপনার? তোমাদের মন্ত্রী মশাই আজকাল কেমন খেটখেটে হয়ে গেছেন। কিছু আবদার করলেই চিৎকার চেঁচামেচি করেন, আর একটাই ভয় দেখান, বাপের বাড়ি দিয়ে আসবো। আজকেই সমস্যার সমাধান হবে। সামনের মনোহারি দোকান থেকে একটা কাগজ কলম নিতে হবে, তারপর আসল কাজটা করতে হবে। তোমার সাথে কথা বলতে গিয়ে কত দেরি হয়ে গেল। ধুর, এখনো রান্না হয়নি। এই কে রে? আমি বৃক্ষ বাবা, কাগজটা খুলে পড়ো। বাবা, আমি জানি তোর খুব কষ্ট। তোর স্বামী তোকে দিন রাত উঠতে বসতে শ্বাস
শাসন করে আর হুমকি দেয় তোকে বাপের বাড়ি দিয়ে আসবে। এই কষ্টের থেকে মুক্তির একটাই উপায়, আজ থেকে তুই শুধু নিজের জন্য রান্না করবি, বাড়ির কোনো কাজ করবি না। আর তোর কর্তাকে বলবি বাড়ির কাজ করাতে হলে প্রত্যেকদিন 10 মোহর করে হাত খরচ দিতে হবে। পরিশ্রমের মূল্য 10 মোহর, এর মধ্যে 7 মোহর তুই নিজের কাছে রাখবি, আর এই সৎ উপদেশ দেওয়ার জন্য 3 মোহর রোজ সন্ধ্যাবেলা এই বট গাছের নিচে আমার প্রণামী হিসেবে রেখে যাবি। ইতি তোর শুভাকাঙ্ক্ষী বৃক্ষ বাবা। বাহ, বেশ ভালো বুদ্ধি তো। তা আপনি একবার দেখা দিন না বৃক্ষ বাবা। বাবা বটগাছে কলা, কি অলৌকিক কাণ্ড! জয় বাবা, জয় বাবা। আরে গিন্নি, তুমি একা একা খেতে বসে পড়েছো? হ্যাঁ, খিদে পেয়েছিল তাই খেতে বসে পড়লাম। আরে আমাকে ভাত বেড়ে দেবে তো নাকি? তোমার খাবার তুমি রান্না করে দাও, আমি নিজের মতন রান্না করেছি, নিজে খাচ্ছি। এই ছেড়েছে, আমি রান্না করতে পারি নাকি? রান্না করতে পরিশ্রম লাগে, তাই আগে পরিশ্রমের মূল্য দাও। প্রত্যেক দিন 10 মোহর, তারপর রান্না করব, ঘরের কাজ করব। এই তো মহা মুশকিল। কোনো মুশকিলের ব্যাপার না। না, দেখি বাইরে ভোজনালয়ে কিছু খাবার পাওয়া যায় কিনা। দেখো এত বেলায় খাবার পাও কিনা। তাছাড়া বাইরে তেল ঝাল খাবার খেয়ে শরীর খারাপ করলে আমাকেই তো দেখতে হবে। তখন কিন্তু আমার পরিশ্রমের মূল্য 15 মোহর প্রতিদিন হয়ে যাবে। কি জ্বালা! কোনো জ্বালার ব্যাপার নেই, আমি খেয়ে উঠে চট করে রান্না করে দিচ্ছি। তুমি 10 মোহর প্রস্তুত রেখো। আচ্ছা, সন্ধেবেলা দেবো। এই নাও সন্ধেবেলার তেলে ভাজা মুড়ি। এই নাও আজকের হাত খরচ 10 মোহর। বলছি, প্রত্যেকদিন 10 মোহরটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তবে যাও, বাইরের খাবার খাও, আমি নিজের মতন নিজের কাজ করব। খাবো, দাবো, ঘুমাবো, সংসারের কোনো কাজ করব না। কি জ্বালা! ধন্যবাদ বৃক্ষ বাবা, আপনার দেওয়া বুদ্ধিতে কাজ হয়েছে। এই যে আপনার প্রণামী 3 মোহর আমি এই বটতলায় রেখে গেলাম। জয় বৃক্ষ বাবা, জয়। কি মা ঠাকুরুন, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই তো ওষুধে তার মানে কাজ হয়েছে, 3 মোহর পেয়ে গেলাম। এই নাও গিন্নি, 3 মোহর তোমার আজকের পরিশ্রমের মূল্য। তুমি এত ভালো হয়ে গেলে কবে থেকে গো? আমার আবদার শুনছো যে? তুমি আমার 7টা না 5টা না, একটা মাত্র বউ, আবদার তো শুনতেই হবে। হ্যাঁ, এই নাও, তোমার জন্য ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি বানিয়েছি। রাজসভা থেকে ফেরার সময় বাজার থেকে পাকা কাতলা নিয়ে এসো। বাহ, রাজসভা থেকে ফিরে এসে মাছের ঝোল আর ভাত খাবো। আর বলি, আজকে 10 মোহরটা কি এখন দেবে? ওরে বাবা, আজকেও দিতে হবে? সে তো দিতেই হবে, আমি তো কালকেই বললাম প্রত্যেক দিন 10 মোহর করে দিতে হবে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রীমশাই কেমন আছেন? আপনার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। শুকনো তো হবেই,
প্রত্যেক দিন গিন্নিকে হাত খরচ বাবদ 10 মোহর করে দিচ্ছি। 500 মোহর বেতন পাই। এইভাবে চলতে থাকলে 300 মোহর তো গিন্নিকেই দিতে হবে। সে তো দিতেই হবে, মা ঠাকুরুন এত পরিশ্রম করেন। আমিও আমার গিন্নিকে রোজ 3 মোহর করে হাত খরচ দিই, কিন্তু আমার মনটা বেশ ফুরফুরেই আছে। বাবা, আমার কষ্ট দেখে তোমার আনন্দ হচ্ছে নাকি? না না, কি যে বলেন। একটু দেরি হয়ে গেল। যাই হোক, আলোচনা শুরু করা যাক। এর একটা বিহিত করতেই হবে। বলি, কাতলা মাছ কত করে দিচ্ছিস রে? পাকা কাতলা আছে 104 মোহর। ওরে বাবা, আপনি তো 5 মোহর দিয়েও আগের মাসে 100 মাছ কিনেছেন, এখন তো দাম কমেছে, তাও ওরে বাবা করছেন। ও না না, কিছু না। দে দে, 100 কাতলা দে। বাঁচতে গেলে খেতে তো হবেই। আমাদের হঠাৎ ডেকে পাঠালেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আসলে একটা বিপদের মধ্যে পড়েছি। আহা, কি বিপদ সেটা তো বলুন। আপনি আমাদের মোহর দেবেন আর আমরা আপনাকে বিপদের হাত থেকে উদ্ধার করে দেব। আরে মোহরই তো আর হাতে থাকছে না। কেন, আপনি এত বেতন পান, সব খরচ হয়ে যাচ্ছে নাকি? ধুর, এতদিন আমি গিন্নির ওপর শাসন চালাতাম, আর এখন প্রত্যেক দিন 10 মোহর করে না দিলে রান্না করবে না, বাড়ির কাজ করবে না। রে বাবারে, প্রত্যেকদিন 10 মোহর মানে তো মাসে 300 মোহর। আমি 500 মোহর বেতন পাই, তার মধ্যে 300 মোহর গিন্নিকে দিয়ে দিই। আমার হাতে থাকে 200 মোহর। এই দিয়ে বাজার দোকান কিভাবে করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। মহারাজকে বলুন বেতন বাড়াতে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু কদিন আগেই তো মহারাজকে বললাম যে বেতন বাড়াতে হবে না। আপনি এই রাজ্যের মন্ত্রী, আপনি বুঝিয়ে বললে মহারাজ ঠিক শুনবেন। ঠিক বলেছিস। বুঝলে সবাই, আজ আমি মহারাজের কাছে আমাদের সবার বেতন বাড়ানোর প্রসঙ্গ তুলব। কেন? এই তো আপনি কদিন আগে বললেন বেতন বাড়ানো যাবে না। আরে বাবা, বেতন না বাড়ালে এরপর আমাকে পথে বসতে হবে, বুঝতে পারছো না? বেশ, এতদিনে আপনার সুমতি হলো তাহলে। আর মহারাজ যদি রাজি না হন? তাহলে আমরা সবাই একসাথে আন্দোলন করব। মন্ত্রী মশাই আমাদের পাশে থাকলেই হবে। হ্যাঁ, থাকবো থাকবো। মহারাজ, আমার একটা আর্জি ছিল। কি আরজি বলো মন্ত্রী? আমি অনেক ভেবে দেখলাম, কয়েকদিন আগে সভাসদেরা ঠিক কথাই বলেছিল। কি ঠিক কথা? মানে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, কিন্তু আমাদের বেতন একই রয়েছে। হ্যাঁ, মানছি, কিন্তু হঠাৎ করে আমি বেতন বাড়াতে পারবো না। তুমি নিজেই বলেছো রাজকোষে টান পড়বে, এখন তুমি নিজেই আবার অন্য কথা বলছো। বলতে বাধ্য হচ্ছি মহারাজ, সংসারের খরচ সামলাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বেতন বাড়াতে হবে। বাড়াতে হবে, বাড়াতে হবে। হ্যাঁ মহারাজ, এভাবে চলতে পারে না। রাজ্যের রোজগার বাড়ছে, কিন্তু আমাদের বাড়বে না। তাহলে এই রাজসভায় চাকরি করে কি লাভ মহারাজ? মহারাজ, গোপাল মন্ত্রী মশাই ঠিকই বলেছে। মহারাজ, বেতন বাড়িয়ে দিন, নইলে আর পারা যাচ্ছে না। বেশ বেশ, তোমরা এত করে বলছো যখন, তোমাদের সবার বেতন বাড়ানো হবে। আগামী মাসে যা বেতন পাবে তোমরা, তা বর্ধিত হারেই পাবে। কি সবাই খুশি তো? খুব খুশি। ধন্যবাদ মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে। আরে ধন্যবাদ আমাকে দাও বিজ্ঞানী, আমার জন্যই তো বেতন বাড়লো। মনো যা। আরে আমি তো মহারাজকে বললাম বেতন বাড়ানোর কথা। আপনি তো নিজের মন থেকে এমনি এমনি বলেননি, মানে আমি আপনাকে বলিয়েছি মন্ত্রী মশাই। তুমি আবার কখন বলালে? এই যে রোজ আপনার 10 মোহর করে খরচ হয় গিন্নিমার হাত খরচ বাবদ, সেটা তো আমার বুদ্ধিতেই। আরে কি বলছোটা কি? ঠিকই বলছি। কিছুদিন আগে একটা বট গাছের নিচ দিয়ে আপনার গিন্নি যাচ্ছিলেন। সব তোমার বুদ্ধিতে? হ্যাঁ,
শুধু তাই নয়, গিন্নিমা রোজ রাতে বটতলায় 3 মোহর করে বৃক্ষ বাবার জন্য ওরফে আমার জন্য রেখে যান। আর আমি সেটা দিয়েই এতদিন আমার গিন্নিকে হাত খরচ দিচ্ছিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। কিন্তু আর লাগবে না, এবার তো বেতন বেড়ে গেল, আর কোনো সমস্যা হবে না। গিন্নিমাকে ব্যাপারটা বুঝিয়ে বলে দেবেন, কেমন? মানে গোপাল আপনার কাছ থেকে সোজা আঙুলে ঘি বের করতে পারেনি, তাই আঙুল বাঁকা করেছে, আর আপনি অমনি ছেঁকা খেয়েছেন। হ্যাঁ? ওরে বাবারে! এই তোলো তোলো, মন্ত্রী মশাইকে তোলো। যা ছ্যাঁকা খেয়েছেন, এখন কদিন আর ওনার জ্ঞান ফিরবে না। ওই তো চিকিৎসা শুরু করো।